अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम वक़ूलू लिन्नासि हुस्ना। सम्मानित दीनी भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 9 রজব 1443 হিজরি মোতাবেক 10 ফেব্রুয়ারি 2022 আমাদের বিষয়ভিত্তিক সাপ্তাহিক আলোচনা এবং তার সাথে প্রশ্ন উত্তর পর্ব। প্রথমে বিশেষ একটি বিষয়ের উপর আলোচনা করব অল্প কিছুক্ষণ, যা আপনাদের জানা আছে যারা নিয়মিত আসছেন, আর তারপরে শেষে প্রশ্ন উত্তর হবে দীর্ঘ সময় ধরে। আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে তার মধ্যে আপনারাও প্রশ্ন করতে পারবেন। বিষয়বস্তু আজকের জিভের গনহা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে জবান দিয়েছেন বা জিহ্বা দিয়েছেন, বাকশক্তি, এই বাকশক্তির বেশ কিছু গুনাহ রয়েছে যেগুলি মানুষ নিজের জবান দিয়ে জিহ্বা দিয়েই করে থাকে। আর সেসব গুনাহগুলি ছোটোখাটো নয়, সাধারণ নয়, বরং অনেক বড় বড় কাবিরা গুনাহ। তো জবানের হেফাজতের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার ফলে এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নিজের জবানকে নিজের কন্ট্রোলে রাখার তৌফিক দান করেন। জবান আল্লাহর বড় নেয়ামত, এই নেয়ামতকে আল্লাহর সন্তুষ্টির কথা কাজে লাগাবার তৌফিক দান করেন। ছোট্ট একটি আয়াত, বরং আয়াত বড় কিন্তু তার ছোট্ট একটি অংশ, যার সম্পর্ক রয়েছে আজকের বিষয়ের সাথে। সূরা বাকারা আয়াত নম্বর 83 আল্লাহ রাব্বুল আলামিন তাতে ইরশাদ করেছেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা, তোমরা মানুষের সাথে ভালো কথা বলো। শুধু মুসলিমদের সাথে আল্লাহ সীমিত করেননি, মুমিনদের সাথে নয়, সৎকর্মশীলদের সাথে নয়, বরং লিন্নাস, সমস্ত মানুষের সাথে তোমরা ভালো কথা বলো। সমস্ত মানুষের মধ্যে সৎ অসৎ রয়েছে, ভালো মন্দ রয়েছে, মুমিন কাফের রয়েছে, বিশ্বাসী অবিশ্বাসী রয়েছে, আল্লাহর বন্ধু আল্লাহর দুশমনও রয়েছে। সবার সাথে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কথা বলতে পেরেছে। জি, তো যা কিছু ভালো কথা হয় তা বলার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। আর এর বিপরীত যা কিছু হয়, যত মন্দ কথা হইতে পারে, তাহলে সবগুলি কথা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন যে কোনো মানুষের সাথে। কোরআন কারীমের এই ছোট্ট একটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এবং অত্যন্ত সংক্ষিপ্ত, ব্যাপক অর্থপূর্ণ কথা। যে কোনো ভালো কথা বলেন আপনি, এবং যে কোনো মানুষের সাথে ভালো কথা বলেন, যে কোনো মানুষের সাথে এবং যে কোনো ভালো কথা বলেন আপনি। ভালো কথা কি, সহজে বোঝার জন্য আমি যেটা বলি সেটা হচ্ছে, আপনার সাথে অন্যরা কথা বলছে, যেই কথাটিকে আপনি ভালো হিসাবে নেন। আপনি একজন মুমিন মানুষ, মুসলিম মানুষ, আল্লাহভীরু মানুষ, মুত্তাকি, পরহেজগার, আপনি নেক মানুষ, সালেহ, আপনি আপনার জন্য যেই কথাগুলিকে ভালো মনে করেন সেগুলি অন্যের জন্য জানবেন যে ভালো, কারণ আমি নিজের জন্য এগুলোকে ভালো মনে করি, এই কথাগুলিকে। আর আপনাকে যেই কথাতে খারাপ লাগে সেই কথাগুলি নিঃসন্দেহে অন্যের জন্য খারাপ। যে আগে নিজের অনুভূতিকে কাজে লাগাইতে হবে, যে আমি যদি তার জায়গায় থাকতাম তাহলে আমি কোন ধরনের কথা পছন্দ করতাম। জি, এই কথাগুলি যদি আমাকে বলা হতো, যে কথাগুলি আমি অন্যকে বললাম, তাহলে আমাকে ভালো লাগতো আর খারাপ লাগতো, খুশি হইতাম না কষ্ট পেতাম। জি, খুব সহজ। জি, কথা বলার ক্ষেত্রে, জবানের ব্যবহারের ক্ষেত্রে আল্লাহকে ভয় করুন, জরুরি। কারণ আমাদের প্রত্যেকটি কথা যা জবান দিয়ে উচ্চারিত হচ্ছে, প্রতিটি কথা রেকর্ড হচ্ছে। মালায়েকা ফেরেশতা
সম্মানিত ফেরেশতাগণ, যাদেরকে কোরআনে কারীমের ভাষায় এটি নাম নয়, তাদের গুণ কিরামান, করিমের বহুবচন সম্মানিত, কাতেবিন কাতেবের বহুবচন, হ্যাঁ লেখক, সম্মানিত লেখক, মালায়েকা ফেরেশতা, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করো যা কিছু বলো সব জানছেন এবং লিখছেন। বরং দুই ফেরেশতার কথা বলা হয়েছে ডান, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সূরা কাফ আল্লাহ বলেছেন, ডানে বামে দুই ফেরেশতা বসে আছেন, প্রস্তুত হয়ে আছেন, যে কোনো কথা জিহ্বা দিয়ে উচ্চারণ হচ্ছে, রেকর্ড করছে, নোট হচ্ছে। আপনি মনে করিয়েন না যে আমি বলে দিলাম, কে কি করতে পারবে আমার, অথবা কে জানলো আমি চোখের আড়ালে বললাম, জি, যে কথা দিয়ে অন্যের ক্ষতি হয় কিন্তু কেউ জানতে পারলো না। জি, আপনার রব জানছেন প্রথম কথা, যিনি সব কিছু জানেন, অন্তরের কথাগুলিও জানেন, তো তিনি তো জানছেন সব। তারপরে জানার পরেও আল্লাহর জানা যথেষ্ট ছিল হিসাব নেওয়ার জন্য, তারপরে ফেরেশতা লাগিয়ে রেখেছেন যাতে করে কিয়ামতের ময়দানে হিসাবের সময় অস্বীকার না করতে পারেন। না আমি তো এই ধরনের কথা বলিনি, রেকর্ড করা আছে তারিখ। আজকাল সুপার মার্কেট গেলে তারিখ, এক ঘন্টা, মিনিট, কোন সেকেন্ড পর্যন্ত, কত সেকেন্ডে আপনি পেমেন্ট করেছেন, কত সেকেন্ডে কিনেছেন, কি কিনেছেন, সব রেকর্ডে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এর চাইতে যত্ন সহকারে সব কিছু রেকর্ড করে রেখেছেন, যা বলছেন, যা করছেন। সূরা কাফের আয়াত নম্বর 18। জি, সূরা আলে ইমরান আয়াত নম্বর 151 আল্লাহ বলছেন, সানাকতুবু মা কালু, মানুষ যা বলছে, যা বলে আমি নিশ্চয়ই তা লিখে রাখি। আল্লাহ লিখে রাখেন মানে আল্লাহ লিখার জন্য ফেরেশতা নিযুক্ত করেছেন, সেটা হচ্ছে আল্লাহর লিখে রাখা। যেমন একজন বড় পয়সাওয়ালা মানুষ অথবা সাধারণ মানুষ কিন্তু বিল্ডিং বানাবে, ঘর বানাবে, নিজে বানায়, কিন্তু আমি এই ঘর বানিয়েছি, রাজমিস্ত্রি কেউ, তার মানে ওর পয়সা দিয়ে ওর নেতৃত্বে এই ঘর তৈরি হয়েছে। জি, ঠিক ওই রকমই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে হাদিসটি সহিহ বুখারীতে কয়েক জায়গায় এসেছে, সহিহ মুসলিমও কয়েক জায়গায় এসেছে, প্রসিদ্ধ হাদিস, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, যে আল্লাহ বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, সে যেন ভালো কথা বলে, আর ভালো কথা যদি যখন কথা চলছে অথবা কথা বলার প্রয়োজন, আপনার ভালো কথা এই মর্মে জানা নেই, তাহলে মন্দ কথা বলিয়েন না, ভালো কথার বাইরে বলিয়েন, আবিল ইয়াসমুত, না হলে চুপ থাকেন। ভালো কথা বলার যোগ্যতা থাকে বা এই বিষয়ে কিছু জানা থাকে, ভালো কিছু বলবেন, মানুষের উপকার হবে, তাহলে বলেন, ফালিয়াকুল খায়রান। আর না হইলে আসল হচ্ছে যে চুপ থাকবে, কথা বলিয়েন না, নিরাপদ, যে চুপ থাকলো সে নিরাপদ থাকলো, এই মর্মে হাদিস রয়েছে। জবানের গুনাহ অনেক রয়েছে, এক একটা করে গণালে জবানের গুনাহ, জিহ্বার গুনাহ অনেক রয়েছে। জীবের পাপ যে কত বিপজ্জনক এটা অনুভব করার জন্য দু একটা হাদিস শুনে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ বুখারী 5997 নম্বর হাদিস রয়েছে, তিনি বলছেন যে রাসূলুল্লাহ বলছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা, বান্দা মানুষ কোনো কথা বলে, আমরা কথা বলি, কিন্তু কথা হয় ভালো আর না হলে মন্দ, দুইয়ের তৃতীয় কিছু নেই, তাই না? কথা বলে বেকালিমা মিন রিদওয়ানিল্লাহ, এমন কথা যাতে আল্লাহর সন্তুষ্টি রয়েছে, আল্লাহ সন্তুষ্টিমূলক কথা বলে। লা ইউলকি লাহা বালান, ও খেয়াল করেনি যে আমি এত ভালো কথা বললাম। অনেক সময় আমরা কথা বলতে বলতে এমন কিছু ভালো কথা বলি যেটা নিজে গল্প করে যে এটা এত ভালো হবে, মানুষের উপরে এর এত প্রভাব পড়বে, বা যাকে বলছি সে এত গুরুত্ব সহকারে নেবে, হয় না অনেক সময়? আমি কিন্তু নিজেই বুঝি না যে এইটা দিয়ে মানুষ হেদায়েত পেতে পারে, কিন্তু একটা ছোট্ট কথাতে মানুষ হয়তো, কত লোক যে নিজে তখন নিজের অনুভূতি শেয়ার করছে যে আমি এই কথাটাতে ইউটার্ন করেছি, আমি কল্পনা করতে পারিনি যে এই কথাটিতে এত তাসির হইতে পারে। মিন রিদওয়ানিল্লাহ, আল্লাহর সন্তুষ্টিমূলক কথা বলে। লা ইউলকি লাহা বালান, সে খেয়ালও করে না, ওই রকম খেয়াল করে বলেনি যে এই কথা এত গুরুত্বপূর্ণ কথা, এত ভালো কথা। তার মাধ্যমে কি হয়ে থাকে, ইয়ারফাউহুল্লাহ বিহা দারাজাত, তার মাধ্যমে আল্লাহ রাব্বুল তার জান্নাতে বহু উঁচু মর্যাদা দান করবেন তাকে। একটা মর্যাদা নয়, বহু মর্যাদা উঁচা করবেন, অনেক ওপরে আল্লাহ রাব্বুল নিয়ে যাবেন একটা কথার
বদৌলতে যে একটা ভালো কথা বলেছেন, তাহলে দৈনিক আমরা কত কথা বলছি। জবান যে কত বড় নিয়ামত, এটা নিয়ে যদি আলোচনা করি তা আজকে অতি সময় শেষ হয়ে যাবে। শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ক্লান্ত হয়, কিন্তু জবান কথা বলে ক্লান্ত হয়নি। ব্রেন চিন্তা করে যারা মানসিক পরিশ্রম করে, যেমন আমরা পড়াশোনা পরিশ্রম করে মাথা গরম হয়ে যায়, হয় না? চেয়ারে বসে আছি, হ্যাঁ আরামসে বসে আছি, কোথাও শুয়ে শুয়ে পড়ছি, পড়াশোনা করছি, কিন্তু ওই যে ব্রেন কাজ করছে, গোটা শরীরে কোনো কাজ নেই, নড়া নেই, চড়া নেই, কিচ্ছু নেই, মাথা গরম হয়ে গেছে, আর মনে হচ্ছে যে ভালো লাগছে না কিছু। প্রতিটি অঙ্গ যে শরীর রয়েছে কিন্তু ক্লান্ত হয়, হাত পা চোখ, হ্যাঁ সব কিছু ক্লান্ত হয়, কিন্তু জবানের নিয়ামত সুবহানাল্লাহ। যতই কথা বলেন, এমন কোনো মানুষ শুনেছেন না সেটা বিরক্তি আসে যে অনেক কথা বলেছি আজকে, অনেক বক্তব্য করেছি, ভাই আর ভালো লাগে না কথা বলতে, সেটা আলাদা কথা, কিন্তু জবান ক্লান্ত হয়ে গেছে, আর নড়তে পারে না, চড়তে পারে না, অথবা কষ্ট লাগছে, এমন হয় না। আসলে আল্লাহর বড় নিয়ামত। আবার কিছু মানুষ আছে, ওয়াইনাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহ, কিছু মানুষ আছে যারা একটা কথা বলে, একটা কথা হয়তো, কিন্তু সেই কথাটি আল্লাহর অসন্তুষ্টিমূলক, গুনাহের কথা বলে দিল, পাপের কথা, অন্যায় কথা বলে ফেললো, যাতে আল্লাহ নারাজ হয়ে গেলেন, তার উপর অসন্তুষ্ট হয়ে গেলেন। যে কোনো স্তরে সেটা অপরাধমূলক কথা হইতে পারে। ইয়াহবি বিহা ফি নারে জাহান্নাম, জাহান্নামের আগুনে সে নিক্ষিপ্ত হবে ওই একটা কথার কারণে, জাহান্নামে যাবে, ওই একটা কথা তাকে জাহান্নামে নিয়ে যাবে। চিন্তা করেন, কেউ তো শিরকি কথা বলে, ইয়া গাউসে আজম মাদাদ, বলছে না, ইয়া রাসূল আল্লাহ মাদাদ, হ্যাঁ ইয়া জিলানি ইয়া চিশতি মাদাদ, ইয়া শাহজালাল মাদাদ। চিরকাল জাহান্নামে থাকবে না? নাস্তিক, আল্লাহ নেই, চিরকাল জাহান্নামে থাকবে না? কোনো সন্দেহ নেই যে চিরকাল জাহান্নামে থাকবে। ইসলাম বিরোধী একটা কথা আমরা বলি, আমি এটা মানি না, আমি মানি না যে মদ হারাম, আমি মানি না যে সবে শুকুর হারাম, আমি মানি না যে কুকুর হারাম, আমি মানি না যে নামাজ ফরজ, নাউযুবিল্লাহ। যদি কেউ বলে তাহলে একটা কথা, চিরকাল তাকে জাহান্নামে রাখবে, একটা কথা, 1 সেকেন্ডও লাগেনি বলতে হয়তো। ইয়াহবি বিহা ফি নারি জাহান্নাম। এইরকমই মানুষের হকের ক্ষেত্রে, আল্লাহর হকের ক্ষেত্রে যেমন অন্যায় কথা আছে, তেমন মানুষের ক্ষেত্রেও একটা কথা দিয়ে মানুষের মান-সম্মান নষ্ট করে দিল, মানুষকে কষ্ট দিল, জানতে পারল না, কিন্তু তাকে সমাজের কাছে ছোট করে দিল, তাকে লোকটা খারাপ, ব্যাস ওতেই জাহান্নামে যাবে, অথচ খারাপ নয় লোকটি। অত সহজ মনে করছেন যে একটা লোক খারাপ না, আর খারাপ বলে দিলেন? জি না, জাহান্নামে যেতে হবে। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে প্রসিদ্ধ হাদিস রয়েছে, লম্বা হাদিস, তাতে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে এই একটি বিষয়, জবানের হেফাজত করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবালকে কিছু নসিহত উপদেশ দিতে গিয়ে কি করলেন? জিহ্বাটা ধরলেন নিজের হাতে, আখাযান নবী বিলিসানি, জবানটা ধরলেন এভাবে, জিহ্বাটা। ফাকাল, তার বলছেন কুফা আলাইকা হাযা, এটাকে বেঁধে রাখিও, ধরে রাখিও, সামলিয়ে রাখিও, জবানটা সামলে রাখিও। আমাদের সমাজ জবান সামলে রাখ কখন বলে? ঝগড়া হইলে, এই জবান সামনে কথা বল, ঝগড়া হইলে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশমূলক, প্রত্যেক মানুষ, আমি আপনি সকলেই জবানটাকে সামলে কথা বলেন। যতক্ষণ কথা বলেননি ততক্ষণ পর্যন্ত আপনার আয়ত্তে আছে, আর যখন একটা কথা বলে ফেলেছেন তখন আপনার গুলি ছুটে গেছে। গুলি যেমন পিস্তল বন্দুক থেকে ছুটে যাওয়ার পরে, চলে যাওয়ার পরে আপনি আর ঘুরিয়ে নিয়ে আসতে পারেন, যেখানে লাগার লেগে গেছে, যাকে লাগার লেগে গেছে, ঠিক হয়ে যাবে। কুফা আলাইকা হাযা ফাকুলতু ইয়া নবী আল্লাহ। মুআয বিন জাবাল অবাক হচ্ছেন, এই জবানটাকে ধরছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটাকে সামলে রাখবে। ওয়া ইন্না লামুআখাযুনা আলা মা নাতাকাল্লামু বিহি, আমরা যেসব কথা বলছি তার উপর কি আমাদের ধরা হবে, পাকড়াও করা হবে, আল্লাহ ধরবেন? কালা সাকিলাতকা উম্মুকা ইয়া মুআয, হে মুআয তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক। আরবদের এটা প্রবাদ ছিল, কাউকে একটু শাসন করার জন্য, হ্যাঁ একটু তাকে আপনার করার জন্য, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক। হাল ইয়াকুবুন নাস ফিন্নারে আলা ওজুহিম আও আলা মানাখিরহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, মানুষকে যে জাহান্নামে ফেলবে
জাহান্নামে নিয়ে যাবে। এটা কিসে নিয়ে যাবে? আসল হচ্ছে যে তারা জাহান্নামীদেরকে নাকের ভরে মুখের ভরে ফেলবে, হাসায়েদু আলসেনাতেহিম, তাদের জবানের জিভের অপরাধ, জিভের কামাই, কর্মকাণ্ড। জিভের কর্মকাণ্ড কি? কথা। এই কথাই মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। আবার কথা, এমন মূল্যবান কথা আছে যেই কথা যদি বিশেষ মুহূর্তে বলতে পারে অন্তরের ইখলাসের সাথে, তো সোজা জান্নাতে চলে যাবে, অতীতে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সারা জীবন কাফের হয়ে থাকলো, সারা জীবন অমুসলিম হয়ে থাকলো, সারা জীবন পাপী তাপী হয়ে থাকলো, কিন্তু মৃত্যুর পূর্ব মুহূর্তে অন্তরের বিশ্বাসের সাথে, এমনি মুখে শুধু মন্ত্র নয়, কিন্তু অন্তর বিশ্বাসের সাথে, ইখলাসের সাথে, যা ভুল হয়েছে হয়েছে, যা অন্যায় হয়েছে, অনুতপ্ত লজ্জিত হয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এর যদি এত লম্বা করে আশহাদু বলার সময়ও না পাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে সে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে। কারণ আল্লাহর ইবাদত করার জন্য রাসূলের তরিকা ছাড়ার কোনো উপায় নেই, ওই তরিকা আসতে হবে। যদিও পূর্ণ কালেমাতে দুটো বাক্য রয়েছে। নবী সাল্লাল্লাহু কি বলেছেন? মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বশেষ কথা যদি কারো লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, কিন্তু শুধু মুখে না, অন্তর থেকে নিষ্ঠার সাথে, খুলুসিয়াতের সাথে, নির্ভেজাল অন্তর নিয়ে, মন থেকে, জানে প্রাণে, তাহলে দেখালে জান্নাতে চলে যাবে, যতই অপরাধ হোক না কেন। আর সময় পায়নি, হ্যাঁ, যখন নামাজের সময় আসবে নামাজ পড়তে হবে, কিন্তু আর সময়ই পেল না। ধরেন সকাল 10টায় কালেমা পড়লো আর জোহরের আগে মরে গেল, জান্নাত যাবে না? যাবে না। একটাও সিজদা করেনি, কেন? সিজদা এখনো ফরজ হয়নি তার উপর। এই হাদিস মুসনাদ আহমদে আছে, তিরমিজি আর ইবনে মাজাহ রয়েছে, হাদিসটি সহিহ। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস রয়েছে, তিনি বললেন একবার, ইয়া রাসূলুল্লাহ মান নাজাত, কিসে মুক্তি পাবো, কিসে মুক্তি পাবো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আমসিক আলাইকা হাযা, বা আমসিক আলাইকা লিসানাক, তোমার জবানটাকে তুমি ধরে রাখো, সামলিয়ে রাখো, জিহ্বাটাকে সামলিয়ে রাখো। এক প্রথম উপদেশ কিন্তু এটি, কথা বলবে চিন্তা করে। ওয়াল ইয়াসআকা বাইতুকা, এবং তোমার বাড়িতেই তুমি যথাসাধ্য অবস্থান করো, জরুরি না হলে বাইরে বেরোবে না। যারা বাইরে গেছে তারা কিন্তু ঝামেলা পড়েছে, ফেতনা পড়েছে। বাড়ির ভিতরে থাকেন, ফেতনা মুক্ত আছে, ঠিক কিনা বলেন? মহিলা হোক আর পুরুষ হোক, মহিলা বাড়ির বাইরে গেলেই ফেতনার সম্ভাবনা রয়েছে। কোথায় আন্দোলন হচ্ছে, তো কোথায় বিক্ষোভ হচ্ছে, কোথায় মারামারি হচ্ছে, এক পার্টিতে লেগে গেল গিয়ে। কিন্তু বাড়ির ভিতরে থাকলে নিরাপদ আছে, স্ত্রীর হক আদায় করছে, ছেলেমেয়ের হক আদায় করছে, সে শরীর হক আদায় করছে, ঘুমাচ্ছে, না হয় আল্লাহর হক আদায় করছে, ইবাদতবন্দি করছে, জিকির আজকার করছে, কোরআন তেলাওয়াত করছে। বাড়িতে করে কি একজন ভালো মানুষ, কিন্তু বাড়ির বাইরে গেলে ভালো মানুষও ফেতনায় পড়তে পারে। ওয়ালিয়াসাকা বাইতুক, আর কি? ওয়াবকি আলা খাতিয়াতিক, আর তুমি তোমার গুনার ওপর কান্না করো। যদি গুনাহ হয়ে থাকে তো আল্লাহর কাছে কান্না করো, কান্নার সাথে আল্লাহর কাছে তওবা করো। এই তিনটি উপদেশ রাসূলুল্লাহ দিয়েছিলেন, তিরমিজির হাদিস, হাদিসটি সহিহ। কিন্তু প্রথম উপদেশ ছিল আমসিক আলাইকা লিসানাকা, জবানটাকে কন্ট্রোল করে রাখো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সাহাবায়ে কেরামদের কিছু মূল্যবান উক্তি শুনেন। তিনি কি করতেন? ইয়াখুয বিলিসান, জবানটাকে, জিহ্বাটাকে ধরে নিতেন আর বলতেন, ওয়াইহাক, তোমার সর্বনাশ, দুর্ভোগ হোক। কুল খায়রান তাগনাম, ভালো কথা বলো তাহলে তুমি লাভবান হবে। আর উসকুত আনসু, মন্দ কথা থেকে বেঁচে থাকো। তাসলাম, তাহলে সহি সালামত, নিরাপদ থাকবে। ওয়াইল্লা আন্নাকা সাতান্দাম, না হইলে এক সময় লজ্জিত হইতে হবে। লজ্জিত, আখেরাত তো আছে, হাসরের মাঠ, দুনিয়া তো মানুষ কথা বলে লজ্জিত। আমি এই কথাটা বলে দিলাম, খুব লজ্জিত ওর কাছে, হয় না? লজ্জিত, এই কথা বলে দিই, আমি ভুল কথা বলে দিয়েছি, গীবত করে দিয়েছেন, আরে তখন আমি করে দিয়েছি, হিংসার কথা একটা প্রকাশ করে দিয়েছেন, পরে দেখছেন যে এই তো বড় হিতাকাঙ্ক্ষী লোক রে ভাই, যেই লোকটা আমার এত উপকার করে, নিজেই লজ্জিত, ভিতরে কত যে লজ্জিত, জি, কিন্তু অপরাধ করেছেন আপনি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কসম করে বলতেন,
যে ওয়াল্লাহিল্লাযী লা ইলাহা গায়রু, যার ছাড়া কোনো সত্য মাবুদ নেই, মা আলাল আরদি শাইউন আহওয়াজ ইলা তুলি সিজনিন মিন লিসান, ভূপৃষ্ঠে পৃথিবীতে জেলে বন্দি করার মতো, সবচেয়ে বেশি জেলে বন্দি করার মতো জবানের চাইতে বেশি কিছু নেই। জবানকে বন্দি রাখেন, জবানকে বন্দি রাখেন, তাহলে নিরাপদ থাকবেন। এখন শুধু গণাবো, কারণ সময় আমাদের কাছে বেশি নেই। কয়েকটি অপরাধ গণাবো। সবচেয়ে বড় অপরাধ জবানের, সবচেয়ে বড় গুনাহ জবানের কি? শিরক, কুফরি, যতগুলি কুফরি কথা আমল দিয়েও হইতে পারে, কাজ দিয়েও হইতে পারে, আর অন্তরের কুফরি আকীদাও হইতে পারে, নাস্তিকতার আকীদা দিয়ে, শিরকি আকীদা, মাজার পূজার আকীদা দিয়ে হইতে পারে, কিন্তু জবান দ্বারা হইতে পারে সেটা। তো জবানের সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরকি কথা অথবা কুফরি কথা, নাস্তিকদের কথা, আর না হলে মুশরিক বহুত্ববাদীদের কথা, সে মূর্তি পূজকদের কথা হোক, হ্যাঁ, হরে রাম হরে কৃষ্ণ বা জয় শ্রীরাম কুফরি কথা হোক, অথবা ইয়া গৌসে আজম হোক, হ্যাঁ, এগুলি হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। সবচেয়ে বড় অপরাধ। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। এর চেয়ে বড় জুলুম পৃথিবীতে কিছু নেই। শিরক আর কুফরি, যে আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে অস্তিত্ব দিয়েছে, নাহলে কোনো অস্তিত্ব আসতো না। আপনার বাপ মায়ের কেন, গোটা দুনিয়ার মানুষের ক্ষমতা নেই, না হলে বড় বড় পয়সাওয়ালারা নিঃসন্তান থাকতো না। হ্যাঁ, বড় বড় পয়সাওয়ালাদের ঘরে, রাষ্ট্রনায়কদের ঘরে আপনার ওই থাকতো না, প্রতিবন্ধী থাকতো না। প্রতিবন্ধী, আপনি অবাক হয়ে যাবেন। আমি দেখেছি এরকম পরিবার, রাষ্ট্রনায়ক এক সময় সে ঝাঁদরের, অথবা সে সুপ্রিম কোর্টের সে বিচারপতি, আর তার ছেলে প্রতিবন্ধী। যদি ক্ষমতা চলতো তাহলে কি সে অসুস্থ হতে দিত, এরকম বিকলাঙ্গ নিত? কখন না। আল্লাহ কত বড় নিয়ামত দিয়েছেন যে সব কিছু সুস্থ, আমাদের ছেলে মেয়েদের সব কিছু সুস্থ। চিন্তা করেছেন এই নিয়ামতগুলি? জি। দ্বিতীয় অপরাধ, বেশি দলিল পেশ করব না, শিরক সম্পর্কে জানে আছে। শিরক করলে, শিরকি কথা বলে হোক আর কাজ করে হোক, শিরকের অবস্থায় মারা গেলে ফাকাদ হারাম আল্লাহু আলাইহিল জান্নাত, সূরা মায়দা আল্লাহ বলছে জান্নাত হারাম, একদম কোনোদিন জান্নাত যেতে পারবে না। যতই তার নামাজ রোজা ও যাকাত, যতই তার ধার্মিকতা, কিছুই কাজে আসবে না। লাইন আশরাকতা লাইহাবাতান আমালুক, সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। জান্নাত হারাম এবং জাহান্নাম অবধারিত। কার জন্য? মুশরিকের জন্য, নাস্তিকের জন্য, যে ঈমান ভঙ্গকারীর জন্য, যে জবান দ্বারা ঈমান ভঙ্গ করল। দ্বিতীয় গুনাহ, জবানের গুনাহ, তা হচ্ছে পাপ সম্পর্কে কথা বলা। সেটা আপনি পাপ করবেন, অথবা পাপের কথা চর্চা করছেন, অথবা অতীতে পাপ করেছেন, সেই পাপগুলি আলাপ আলোচনা করেছেন বন্ধু মহলে। পাপী লোকেরা সাধারণত এরকম করে, রে আমি না স্কুল লাইফে এরকম ছিলাম, এই করেছিলাম, তারপরে কলেজ লাইফে এই এক মেয়ের সাথে এই হইল, হ্যাঁ, অথবা আমি গেলাম বিদেশে গেলাম, এই হইলাম। কথা বোঝা গেছে? যেমন এক ছেলে ফিলিপাইনি ইসলাম গ্রহণ করেছে। এটাও মনে রাখেন যে ইসলাম গ্রহণ করেছেন অথবা হেদায়েত হয়ে গেছেন, তারপরও পাপের কাহিনী বয়ান করবেন না। এটাও নিষেধ কিন্তু অলমার করেছে। এটা অনেকে বুঝে না, অনেক মূর্খ আমাদের দিনী ভাই আবারও দিনই কাজ করছে। ফেসবুকে দুটো পাশাপাশি তার ছবি দিয়ে দিয়েছে, একটা বিগত ছবি 2-4 বছর আগের, আর এখনকার কারেন্ট ছবি। মাশাআল্লাহ বড় দাড়ি, হ্যাঁ, হুজুর মৌলানা সাহেব একবার, আর একটা ক্লিন সেভ। এটাও হারাম, জায়েজ নয়। আপনি পাপকে অনুতপ্ত হন, লজ্জিত হন, আপনি পুরাতন ছবি কেন দেবেন? আপনি সেই পাপের ছবি কেন দেবেন? আপনি এইরকমই পাপের কথা চর্চা করা, অতীতের আপনার লাইফের হোক, চর্চা করছেন, বাতিল কথা বলছেন, অথবা অন্যরা বলছে আপনি শুনছেন না, এইসব মজলিসে বসবেন না। এগুলি হচ্ছে জবানের গুনাহ, জিহ্বার গুনাহ, জবান দিয়ে। এতে হয় কি, যারা বদ চরিত্রের লোক তারা খুশি হয়, কারণ এইসব মজলিস ভালো লাগে। আরে আমার এই এক বান্ধবী ছিল, তে বলছে আমার এই ছিল, তো আমার এক বয়ফ্রেন্ড ছিল, তে বলছে আরেকজন গার্লফ্রেন্ড ছিল। আউযুবিল্লাহ। এই আমি একসময় এই কাজ করেছি, একসময় এই কাজ করেছি। হয়তো যার কথা বলছিলাম সে ইসলাম গ্রহণ করেছে, কথা বলছে,
যে আমার ওয়াইফটা হচ্ছে 51 নম্বর। অনেক আগের কথা বলছি, আমি যখন প্রথম দাওয়াতি কাজে নামি তখন আমি আল কাসিমে ছিলাম, তখন ইসলামিক সেন্টার ছেলেটা মাশাআল্লাহ মুসলমান হয়ে ওখানে কাজ করতো আর আমাদের জন্য পাকশাক করতো। তো চিন্তা করেন তাদের লাইফটা, ঠিক আছে এর উপরে লজ্জিত হইতে হবে, অনুতপ্ত হইতে হবে, কিন্তু বলবেন যে আমি এমনটা ছিলাম, এতগুলি মেয়ের সাথে আমার সম্পর্ক হয়েছে, বা একটা মেয়ে বলবে আমি খুব খারাপ ছিলাম, আমার দ্বারা এত পাপ হয়েছে। আর না, যতই ঘনিষ্ঠ হোক না কেন, যতই অন্তরঙ্গ হোক না, কারো সাথে শেয়ার করা, এগুলো হচ্ছে বাতিল কথা জবানে নিয়ে আসা, হচ্ছে জবানের পাপ। এগুলো হচ্ছে অশ্লীলতার প্রচার প্রসার ঘটানো, এর কঠিন শাস্তির কথা আল্লাহ বলেছেন। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সূরা নূর আয়াত নম্বর 19 আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, যারা পছন্দ করে যে মুসলিম সমাজে পাপের কথা ছড়িয়ে পড়ুক। আরে মানুষের অন্তর সাফে আছে, ও পাপের কথা শুনলে কমপক্ষে ব্রেনে তো কথাগুলি চলে আসলো, আরে আমি তো তখন যে ওই সব ময়দানে, পাপের ময়দানে যাইনি, তো আমি তো মিসকিন না, আমি তো এই দুনিয়াই দেখিনি রে। আর এই দুনিয়াতে কত আমোদ ফুর্তি করেছে, গোমরা হইতে পারে না। আর নাই হোক ব্রেনে খারাপ কথা ঢুকলো কি না। এই জন্য যে কোনো খারাপ কথা কোথাও যদি কিছু ঘটে, ওগুলো কথা মুসলিম সমাজে চর্চা করতে নাই। যথাসাধ্য আজকাল সোশ্যাল মিডিয়াতে কী করছে, এই ছেড়ে দিল, এই ঘটনা ঘটেছে, এই ঘটেছে, সেই ঘটেছে, এগুলো ভালো জিনিস নয়। আপনি সব পাপ থেকে সতর্ক করুন, কিন্তু যাদের ব্রেনে সেই পাপগুলি নেই, সেই পাপগুলি ব্রেনে মানে তুলে দেবেন না, আপনি রিমাইন্ড করিয়ে দেবেন না, স্মরণ করিয়ে দেবেন না। জি, যেমন একটা সমাজের লোকেরা জানে না সমকামিতা, কচি কাঁচা, আর ওদের সাথে আলোচনা করতে লাগলো না কেন? ব্রেনে ঢুকবে, হতে পারে ওর মধ্যে কিছু খারাপ হয়ে যাবে, অত তো ওর জেহেনেই ছিল না এইসব পাপের কথা। যার ফলে অশ্লীল কথা, যে কোনো পাপের কথা আপোষের চর্চা করা, মজলিসে চর্চা করা, এটা হচ্ছে জবানের পাপ। জি, যারা মুসলিম সমাজে অশ্লীল কথা কাজ ছড়িয়ে পড়ুক পছন্দ করে, লাহুম আযাবুন আলীম, তাদের মর্মান্তিক শাস্তি রয়েছে, ফিদ দুনিয়া ইহকালে পরকালে। ইহকালে লাঞ্ছিত বিভিন্নভাবে বালা মুসিবত, আর আখিরাতের শাস্তি তো রয়েছে। জি, তৃতীয় গুনাহ জবানের, তা হচ্ছে নোংরা ভাষা ব্যবহার করা, গালিগালাজ করা, হ্যাঁ, গালমন্দ করা, মানুষকে লানতান করা, মানুষকে অকথ্য ভাষা বলা, যাই বলেন বিভিন্ন ভাষা, যে ভাষাগুলি আমরা প্রয়োগ করে থাকি, এই সব নোংরা ভাষার ক্ষেত্রে মানুষের সাথে। জি, কাউকে অভিশাপ দেওয়া, অথচ সে অভিশাপের যোগ্য নয়, এমন নয় যে তার উপরে আল্লাহ অভিশাপ করেছেন বা রাসূল অভিশাপ করেছেন, অথবা সে জালেম, আপনার জুলুম করেছে, সেই জন্য তাকে অভিশাপ দিচ্ছেন, তখন আপনার হক রয়েছে, যে বদ্ধ দিতে পারবেন। জি, সেটা মানুষের ওপর হইতে পারে, হ্যাঁ, লানত করা, অথবা পশু পাখির উপর হইতে পারে। আপনার একটা গরু অথবা একটা কোনো পশু খুবই খারাপ, বাড়িতে বিড়াল আছে, মুরগির বাচ্চা খেয়ে নিচ্ছে, গাল দেওয়া শুরু করে, না কুকুর আছে, খুব জ্বালাচ্ছে, রাখেন না। আর কুকুর বাড়িতে রাখাই জায়েজ নাই। আজকাল মুসলিম সমাজে কুকুর বাড়িতে রাখে, কুকুরকে পাশে নেওয়া তো দূরের কথা, খ্রিস্টানদের মতো, কাফেরদের মতো কুকুরকে বাড়ির ভিতরে রাখাই জায়েজ নাই, বাড়ির বাইরে রাখতে হবে। না হলে প্রতিদিন 2 কিরাত করে নেকি কমবে, 2 কিরাত করে নেকি কমবে। কিন্তু জাহিল সমাজ আজকাল মনে করে, আরে এই খ্রিস্টানরা মনে হয় এই কুকুরকে চুমো দিয়ে উন্নতি করেছে, তো এরাও তখন কুকুরকে চুমো দেওয়া শুরু করেছে, কুকুরকে ছেলে মেয়েদের চাইতে বেশি আদর করা শুরু করেছে। মনে হচ্ছে এটাই হচ্ছে খ্রিস্টান জগতের, পশ্চিমাদের উন্নতির রহস্য। জি, আউযুবিল্লাহ। শেখ সালেহ ফৌজান হাফেজাহুল্লাহ যেন বলেছেন, আরে কাফেরদের থেকে ভালোটা নাও, মন্দটাই নিচ্ছ আর ভালোটা নিচ্ছ না, এত হতভাগা মুসলিম। ভালো নেওয়ার তৌফিক হলো না, যে তারা যেভাবে উন্নতি করলো সায়েন্স টেকনোলজিতে দুনিয়ার কাছে, তোমরা উন্নতি করো না, ওই খারাপগুলি নিয়েছে, তাদের নোংরামিগুলো নিয়েছে, পাশ্চাত্য সভ্যতা নিয়েছে। আল্লাহ যেন হেদায়েত দান করেন খারাপদেরকে, এবং ভালোদেরকে আল্লাহ যেন রক্ষা করেন, আমাদের হেফাজত করেন। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস তিরমিজিতে রয়েছে ইবনে মাসউদ থেকে রাদিয়াল্লাহু আনহু, লাইসাল মুমিন বিত্তাহান, মুমিন মানুষকে আঘাতমূলক কথা বলে না, ওয়ালাল্লাহ আন, আল্লান্তান করে না, গালমন্দ করে না, অভিশাপ দেয় না, ওয়ালাল ফাহিশ, আর অশ্লীল কথা বলে না, নোংরা ভাষা যখন তখন। নিচু শ্রেণীর কিছু মানুষ মুসলিম সমাজে আছে, যারা এক ধরনের পেশা আছে, সবসময় খারাপ ভাষা, তাদের ভাষাই খারাপ, অহরহ খারাপ ভাষা, ভালো কথা বললেও খারাপ ভাষা দিয়ে বলবে। জি,
ওলাল বাজি, আর একবারে নোংরা না, নোংরা একজন মানুষ, তার ভাষা নোংরা, তার ভাষা অশ্লীল, গালমন্দ সবসময়, এমনটা হইতে পারে না, সে মুমিন না, সে আসলে মুমিন না, তার ইমানে বড় ত্রুটি রয়েছে। কাফের নয়, কিন্তু তার ইমানে এত ত্রুটি রয়েছে যে এই ত্রুটি আগে বাড়তে বাড়তে হয়তো একবারে ইমানকে একেবারে কোনো কাজেরই রাখবে না, অকেজো করে দেবে। 4 নম্বর অপরাধ হচ্ছে অসার কথা বলা, অসার অপ্রয়োজনীয় কথা বলা। কিছু লোক আছে এত কথা বলে, কাউকে চান্স দেবে না, ও সাহসও নেবে না। আমি এরকম লোকের পাল্লায় মাঝে মাঝে পড়েছি, কাজ আছে আর ও কথাই ছাড়ে না। আর ভালো মানুষ অনেক সময় খেয়াল করে না যে এত কথা বলে যায়, একদম নন স্টপ, একদম এত কথা বলছে, তখন জাযাকাল্লাহ খের, আমার একটু কাজ আছে, মানে ওর কথা থামিয়ে দিতে হচ্ছে, তখন একবারে ব্রেক করে, হার্ড ব্রেক করে, না হলেও থামবে না। এত অসার কথা বলে, যে যত বেশি কথা বলবে সে তত বেশি ফাঁসবে। যত কম কথা, ভালো কথা বলতে পারেন তত ভালো। জি, তো অসার কথা থেকে নিজের জবানকে বাঁচিয়ে রাখতে হবে। অসার কথা বলা গুনাহ, সেই অসার কথা কখনো কাবিরা হয়ে যাবে আর কখনো সাগিরা হবে। জি, অসার কথা যদি সাগিরা হয় তবু তো সাগিরা গুনাহ, আর সাগিরা যখন অনেকগুলি হয়ে যায় তখন সেটা কাবিরার আকার ধারণ করে। জি, এটা হচ্ছে আহলে সুন্নাতের আকীদা, বিশ্বাস, জি, এবং ফতোয়া। তো এই অসার কথার অন্তর্ভুক্ত হচ্ছে রহস্য মজাক করা, বেশি বেশি রহস্য মজাক করা। কারণ রহস্য মজাক করলে কি হয়, যাকে আপনি বেশি রহস্য মজাক রসিকতা করছেন, সে তখন কি মাইন্ড করবে যে আমাকে তুচ্ছ মনে করছে, আমাকে পাগল মনে করছে, আমাকে ছোট মনে করছে, করবে না, তখন অন্তরে কী হবে, বিদ্বেষ সৃষ্টি হবে, ঘৃণা জন্মিবে, হ্যাঁ, শত্রুতা পয়দা হবে। তখন আপনাকে দেখতে পারবেন, আপনাকে দেখলেই পালাবার চেষ্টা করবে যে না, কেটে পড়ি, এই আমাকে সবসময় নিয়ে কি করে, রসিকতা করে না। এই জন্য হালকা রসিকতা জায়েজ ইসলামে, যেই রসিকতাতে একটু কি হয়, মানুষ রিল্যাক্স হয়, একটু যার সাথে করলেন তাকেও ভালো লাগলো, ওটা হেসে উঠলো, আর আপনি একটু হালকা হাসলেন, বসিয়ে হাসলেন, কিন্তু অট্ট হাসি হো হো করে হাসছেন আর মজাক করছেন, আর ও হয়তো সেটা খারাপ ফিল করছে, এটা জায়েজ নয়। জি, অসার কথা অনেক রকমের হইতে পারে। আল্লাহ যেন সমস্ত অসার কথা দিয়ে বেঁচে থাকার তৌফিক দান করে। এই মর্মে হাদিস তিরমিজিতে রয়েছে, জি, মিন হুসনে ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, মানুষের ইসলামের সৌন্দর্য, মানে আপনার ইসলাম তখন বেশি সুন্দর হবে যখন আপনি তারকুহু মা লা ইয়ানি, লায়ানি কথা থেকে, উদ্দেশ্যবিহীন কথা থেকে, অসার কথা থেকে বেঁচে থাকবেন। প্রয়োজনের কথা বলবেন, এই কথাতে ওর ফায়দা হবে না আমার ফায়দা হবে, দিনের ফায়দা হবে না হয় দুনিয়ার ফায়দা হবে, জায়েজ ফায়দা। দুনিয়ার ক্ষেত্রে শর্ত লাগাইতে হবে যে জায়েজ ফায়দা হবে, দিনের ফায়দা মানে তো নাকি। জি, বলুন, সবসময় বলতে থাকুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, বলতে থাকেন। এই যে জুমার রাত শুরু হয়েছে, বলতে থাকেন আপনি সালাওয়াত ওয়া সালাম, বেশি বেশি বলতে থাকেন, যত পারবেন বলতে থাকেন। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, জিকিরের ক্ষেত্রে শুধু আল্লাহ রাব্বুল কি বলেছেন, কাসীর বলেছেন, বেশি বলেছেন, না হলে আমলের ক্ষেত্রে আহসান বলে, লিয়াবলুয়াকুম আইয়াকুম আহসানু আমালা, কে বেশি ভালো আমল করতে পারে। জি, 5 নম্বর গুনাহ জবানের হচ্ছে ঠাট্টা উপহাস করা, কাউকে তুচ্ছ মনে করে ঠাট্টা উপহাস করা, যে কোনো কিছু নিয়ে, তার শারীরিক গঠন, তার কথাবার্তায়, তার চলাফেরাতে, এইসব বিভিন্ন জিনিস নিয়ে মানুষ ঠাট্টা মজাক করে থাকে। জি, তো ঠাট্টা মজাক করা, মানুষের দোষ ত্রুটি খোঁজা, এগুলি হচ্ছে জবানের পাপ। জি, আল্লাহ রাব্বুল সূরা হুমাযার প্রথম আয়াতে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওলামারা তাফসীর কারগণ বলেছেন হামজ আর লামজ। জি, হামজ হয় আচরণ দ্বারা, হ্যাঁ, কাজ দ্বারা, খারাপ আচরণ দ্বারা মানুষকে কষ্ট দেওয়া হয়, আর লামজ হয় জবান দ্বারা, হ্যাঁ, কথার দ্বারা যদি কেউ কষ্ট পায়, আঘাত পায় আপনার, তাহলে এটার নাম হচ্ছে লামজ। তো যারা হামজ আর লামজ করে তাদের যেন কি রয়েছে, ওয়াইল নামক জাহান্নাম রয়েছে একটি তাফসীর, আর একটি তাফসীর ওয়াইল মানে ধ্বংস, হালাক, দুর্ভোগ রয়েছে। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, জবানের হেফাজত তৌফিক দান করেন। 6 নম্বর গুনাহ হচ্ছে গীবত করা, আর গীবত সম্পর্কে আলোচনা করলেও কয়েকটা আলোচনার দরকার রয়েছে। শুধু এতটুকু যে গীবত হারাম, গীবত করা কি হারাম। গীবত কাকে বলে, যেই লোক সামনে নেই, চোখের আড়ালে আছে, আর তার মধ্যে ওই দোষটা আছে, সেই দোষ চর্চা করা, কোনো লাভ নাই তাতে, কারণ আপনার কথা শুনলো না,
শুনলে তারপরে তার মধ্যে যে দোষ না থাকে তো ডিফেন্স করতে পারবে যে ভাই আমি এরকম নয়, আপনি কি বলছেন, সেটাও সুযোগ পেল না। আর যদি সে আসলেই খারাপ হয়, যা বলছেন তার মধ্যে আছে, তো সে সংশোধন করবে, সেটাও হলো না। কিন্তু সামনে বললে কি সংশোধন হইল। কিছু লোক কিন্তু মূর্খামি করে এই মর্মে, বলে যে আমি এই কথা তার সামনে বলতে পারবো, চোখের আড়ালে বলছে কিন্তু কি বলছে, আমি এটা সামনে বলতে পারো, সেই জন্য আপনাদের সামনে বলছি। এটা জায়েজ নাকি? সামনে বলতে পারো, সামনে বলেন, কিন্তু সামনে বলতে পারবেন সেই জন্য সবার সামনে বলবেন, এটা কোথায়, এর বৈধতা কোথায় আছে? এইরকম কত যে ভুল আমাদের কিছু ধার্মিক ভাইদের মধ্যে আছে। আমি এটা কথা না, গীবত না, আমি ওর সামনে বলে দেবো। তো সামনে বলে সামনে বলেন, লোকের সামনে কেন বলছেন? তো ছোটো করছেন আপনি, কি লাভ হইল তার? গীবত কাবিরা গুনহা, এবং দুনিয়া আখিরাতে শাস্তি রয়েছে এর জন্য, কবরে শাস্তি রয়েছে, আল্লাহ হেফাজত করেন। গীবত শুধু সাধারণ জনগণ করে না, আলেম সমাজ গীবত করে। আলেম সমাজের মধ্যে গীবত মুক্ত আলেম পাওয়াটা আজকাল শুধু কালিল নয়, অল্প না, বিরল, নাদির, বিরল। আল্লাহ হেফাজত করে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন যে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি যে মাকতাব তো আহদান, আমি কারো গীবত করিনি। কিন্তু আজকাল যদি আলেমদের জিজ্ঞেস করেন যে আল্লাহকে সাক্ষী রেখে বলেন যে আমি কারো গীবত করি না, বলাই মুশকিল হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহ যেন হেফাজত করে। জি, কারণ আমরা জবান সম্পর্কে সজাগ নই, জবানের যে ভয়াবহতা, যে এর জন্য যে জাহান্নামে যেতে হবে, কবিরা গুনহা, চিন্তা করেন। সূরা হুজরাত আয়াত নম্বর 12-তে আল্লাহ রাব্বুল কঠোরভাবে সতর্ক, ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, কেউ কারো যেন গীবত না করে। গীবত করা মানে আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, মরা ভাইয়ের গোশত খেতে যাও। জি, কারণ মরা ভাইয়ের গোশত খেলেও কিছু বলতে পারবে না, কিন্তু জীবিত মানুষের গোশত অত খাওয়া সহজ, আপনারই গোশত খেয়ে দিতে পারে, ঠিক না? তো ঠিক ওই রকম যেই লোক চোখের আড়ালে আছে সে যেন মরা ভাই, ওর দোষ চর্চা করছেন, ও তো কিছু জানতেই পারছে না, এই জন্য মরা ভাইয়ের সাথে তুলনা করা হয়েছে। 7 নম্বর অপরাধ হচ্ছে চুগলখড়ি করা, কথা লাগানো। কিসের জন্য? ফাসাদ সৃষ্টির জন্য। ভালো কথা লাগানো অসুবিধা নেই, কিন্তু ভালো কথা লাগানো এই চুগলখড়ি নয়। ভালো কথা লাগানো মানে যেমন এখন শুনলেন মশলাগুলো, বিষয়গুলো, আর গিয়ে রুমে গেলেন, তারপর আমার কথাগুলি ওখানে বললেন, এটাও তো লাগানো, মানে পৌঁছালেন কথা। হ্যাঁ, নাকুল কালামিন নাস, কিন্তু আলা জিহাতিল ইসলাহ, এর মাধ্যমে আপনি ইসলাহ করতে চান। আর যেটা চুগলখড়ি সেটা হচ্ছে নাকুল কালামিন নাস মিন বাযিহি ইলা বায আলা জিহাতিল ইফসাদ, ফাসাদ সৃষ্টির জন্য। দুইজনে খুব বন্ধুত্ব, খুব খাতির আছে, লেনদেন আছে, আরে জানেন আপনি ওর সাথে খুব খাতির জমান না, আরে ও তো আপনার সম্পর্কে এইরকম বলছিল, তারপরে কথা বন্ধ, দেখা সাক্ষাতে বন্ধ। আরে কী হলে বুঝতেই পারে যে কী হলে কথা বলে না কেন আমার সাথে, কিন্তু মাঝখানে যে চুগলখড়ি জাদু করে দিয়েছে, এই জন্য চুগলখড়িকে জাদুও বলা হয়েছে। জি, এটাও কাবিরা গুনাহ। এবং জান্নাতে লায়াত হলো জান্নাত নাম্মামুর, সহিহ মুসলিমের হাদিস 151 নম্বর, জান্নাতে যাবে না চুগলখোর। চুগলখড়ির কারণে কবরে আযাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারে, সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে। 8 নম্বর অপরাধ মিথ্যা কথা বলা। কি বলা? মিথ্যা কথা বলা। জি হ্যাঁ, আর মিথ্যা কথা বলা যে হারাম, কোরআনে কারিমে দলিল রয়েছে, রাসূলের হাদিস রয়েছে, সময় স্বল্পতার জন্য আর বাড়াচ্ছি না। যে মিথ্যা কথা বলতে বলতে কি হয়ে যায়, ইয়াহদি আল ফুজুর, পাপের দিকে নিয়ে যায়। ওয়াইনাল ফুজুর ইয়াহদি আলান নার, আর পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, তাহলে মিথ্যার কারণে জাহান্নামের দিকে যাচ্ছে। আর যখন মানুষ মিথ্যা কথা বলতে হাত ইউক্তাব ইনদাল্লাহ কাযযাবান, আল্লাহর কাছে তার আমলনামাতে ওর নাম কি লেখা হয়? মিথ্যাবাদী, মিথ্যুক, কাযযাব লিখে দেওয়া হয়। 9 নম্বর অপরাধ হচ্ছে আল্লাহ সম্পর্কে না জেনে কথা বলা। আল্লাহ সম্পর্কে মানে আল্লাহর জাত সম্পর্কে হোক, সিফাত সম্পর্কে হোক, আকীদা সম্পর্কে হোক, আল্লাহর দ্বীন সম্পর্কে হোক, আল্লাহর রাসূল সম্পর্কে ধর্মীয় বিষয় হোক, ফতুয়া হোক, জি হালাল হারাম হোক, এগুলো সব আল্লাহ সম্পর্কে বলা। 5টি কাবিরা গুনাহর কথা আল্লাহ রাব্বুল, সবচেয়ে বড় বড় কাবিরা গুনাহ 5টি আল্লাহর বর্ণনা করেছেন সূরা আরাফ আয়াত 33-এ। আর শেষখানে শিরকের সাথে মিলিয়ে আল্লাহ বলছেন ওয়ান তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, আল্লাহর সাথে শিরক করা হচ্ছে বড় অপরাধ, যেই শিরকের কোনো সনদ দলিল আল্লাহ নাযিল, কোনো ধর্মের শিরকের বৈধতা আল্লাহ দেননি। তারপরে বলছে ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আর আল্লাহ সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে এমন কথা বলো যা তোমার জানা নেই। দলিল জানো না, ফতোয়া দিচ্ছ, শুনে ফতোয়া দিচ্ছ। সোশ্যাল মিডিয়াতে আজকাল ফতোয়ার অভাব নেই, আর মুফতির অভাব নেই, অথচ দলিল কোনোদিনই দিতে পারবেন না। আরবিতে দলিল মুখস্থ না, আয়াত মুখস্থ আছে না, হাদিস মুখস্থ আছে, শুধু বাংলা দিয়ে দলিল হবে? হ্যাঁ, বাংলা বই পড়ে ফতোয়া দেবেন আপনি? না, কখনো না। উর্দু পড়ে আর ওই আপনার ইংরেজি পড়ে ফতোয়া দেবেন, যেমন এক শ্রেণীর লোকের আজকাল করছে, মোটেই জায়েজ না, যতক্ষণ পর্যন্ত আসল
উৎস থেকে ফতোয়া দেওয়ার যোগ্যতা না থাকবে। এগুলো হচ্ছে আল্লাহর দিন সম্পর্কে না জেনে কথা বলা। 10 নম্বর অপরাধ হচ্ছে মিথ্যা অপবাদ দেওয়া, তোহমত, বহতান। জি, আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য দুনিয়াতে দণ্ডবিধান নির্ধারণ করেছেন। সেটা হচ্ছে কি, বিশেষ করে জেনা, সমকামিতা, এই ধরনের যদি মানিজ্যতের সাথে সম্পর্কিত যদি তোহমত লাগাই, অপবাদ দেয়, তাহলে ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত, যারা সতীসাধ্যী রমণীর ওপর মিথ্যা অপবাদ দেবে, সুম্মা লাম ইয়াতু বিআরবাতি শুহাদা, 4 সাক্ষী নিয়ে আসতে বলে, একসাথে দেখা সাক্ষী নিয়ে আসতে পারলো না, ফাজলিদুহুম সামানিনা জালদা, তাহলে 80টি বেত্রাঘাত করো, 80 কোড়া লাগাও। জি, সূরা নূর আয়াত নম্বর 4। তো এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন এবং ভালো আমলের তৌফিক দান করেন, ভালো কথা বলার এবং ভালো কথার দিকে এগিয়ে যাওয়ার, অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।